আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বাণিজ্যিকভাবে ফার্মি মুরগি পালন করা কতটুকু লাভজনক? এটা বাণিজ্যিকভাবে পালন করা যাবে কিনা? আমি আগেই বলে নিই, আমি কিন্তু মূলত এটা বাণিজ্যিকভাবে পালন করি না। এটা আমি মূলত আমাদের পারিবারিক এবং এটা থেকে আমি সামান্য কিছু পরিমাণ প্রফিট করি। এইটাই আমার লাভ হয় প্রতি মাসে। এখন কথা হচ্ছে, যেহেতু লাভ হয় এটা আমি বাণিজ্যিকভাবে করি না কেন? কারণ ফার্মি মুরগি বাণিজ্যিকভাবে পালন করার মতো মুরগি না। আপনারা অনেক প্রবাসী, যেহেতু আমি ফার্মি মুরগি ভিডিও করি বা ফার্মি মুরগি নিয়ে কাজ করি, আপনারা অনেক প্রবাসী যারা ৫ বছর ১০ বছর ধরে বাহিরে আছেন, তারা অনেকে আমার কাছে মেসেজ করেন, মেইল করেন বা আমার ইউটিউবের ভিডিওতে কমেন্টস করেন যে, "ভাই, আমি দেশে এসে বাণিজ্যিকভাবে বড় আকারে একটা খামার করতে চাই।" তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভাই, আপনারা ফার্মি মুরগির উপরে বেশি ইনভেস্ট করবেন না। এটা বাণিজ্যিকভাবে পালন করে বা লাভজনক কোনো জাত না বা কোনো মুরগি না। বাণিজ্যিকভাবে যদি আপনি লাভ করতে চান, সেটা হচ্ছে আপনি লেয়ার যে মুরগিটা আছে ওটার উপরে আপনি ইনভেস্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার পোল্ট্রি মুরগি আছে, তারপরে হচ্ছে সোনালী মুরগি আছে। এইগুলা হচ্ছে বাণিজ্যিক জাত, এইগুলা হচ্ছে বাণিজ্যিক মুরগি। এই ফার্মি মুরগির কারণ হচ্ছে কি, আমাদের দেশে কিছু, কিছু মানুষ মানে এই ফার্মি মুরগির ডিমের রাজা এইটা এত পরিমাণে প্রচলিত কইরা ফেলাইছে, তো সবাই মনে করে এখন আসলেই ফার্মি মুরগির ডিমের রাজা। মূলত ফার্মি মুরগির ডিমের রাজা না। ডিমের জন্য সেরা হচ্ছে লেয়ার মুরগি। লেয়ার মুরগি বছরে প্রায় হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ডিম দেয়। সেই তুলনায় ফার্মি মুরগি অনেক কম ডিম দেয়। এই নিয়ে আমাদের কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে ভাই এটার পিছনে লাখ টাকা ইনভেস্ট করবেন না। এটা অল্প পরিমাণে পালন করবেন। এইটা ফার্মি মুরগি দেশি মুরগির মতো ছেড়েও পালন করা যায়। আপনারা এইটা চেষ্টা করতে পারেন, ভালো হবে। কারণ কি, আপনার এটার যে ফার্মি মুরগির যে সাদা ডিম, এটা আপনি বাণিজ্যিকভাবে পালন করতে পারবেন না। কারণ কি, আপনি দেখেন, দেশি মুরগির ডিম কিন্তু বাণিজ্যিকভাবে বিক্রি হয় না। কোনো দেশি মুরগির ডিমের আড়ত নাই। আপনার লেয়ার যে লাল ডিমটা, যেটা আমাদের পুরো দেশব্যাপী চলে, সব জায়গায় কিন্তু মোটামুটি ওটা চলে। সুতরাং আপনি ওইটা বাণিজ্যিকভাবে করতে পারবেন। এই ফার্মি মুরগি, এই যে যারা যে ভুয়া নিউজ ছড়ায় যে ডিমের রাজা ফার্মি মুরগি, ডিমের রানী ফার্মি মুরগি, অনেকে এই কথা শুইনা ডিমের জন্য ফার্মি মুরগি করে। আপনি আপনার আশেপাশে বা আপনি বাংলাদেশে যদি আপনি খোঁজখবর নিয়ে দেখেন, যাদের ফার্মি মুরগির খামার আছে, তারা দেখবেন কিছুদিন পরে এই মুরগির খামার ছেড়ে দিছে। তারপরে দেখবেন যে কিছুদিন পর দেখবেন যারা টিকে আছে তারাও এই মুরগিটা ছেড়ে দিছে। কারণ কি, আপনি আপনার লোকাল হাট বাজারে এই মুরগি নিতে গেলে ৳৫০০, ৳৫৫০, ৳৬০০ বেশি আপনি বিক্রি করতে পারবেন না। এখন এইখান থেকে কিন্তু আপনি 100% ডিমের প্রফিট পাবেন না। কারণ অনেক জায়গায় এই সাদা মুরগির ডিম দেশি মুরগির ডিম বলে বিক্রি করতে পারে না। কারণ যারা ডিম বিক্রি করে, বাণিজ্যিকভাবে ডিম কেনা-বেচা করে, তারা আসলে ডিম দেখলেই চিনা যায় যে কোনটা দেশি মুরগির ডিম আর কোনটা হচ্ছে ফার্মি মুরগির ডিম। আর এখন সবাই যেহেতু জাইনে গেছে যে ফার্মি মুরগির ডিমই কিন্তু দেশি মুরগির দামে বিক্রি হইতেছে। তো শুধু ডিমের জন্য আপনারা যারা এই যে বাণিজ্যিকভাবে এটা পালন করতে চান, তারা আসলে এই সিদ্ধান্তটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলেন। আপনারা যেই পরিমাণ টাকা ইনভেস্ট করবেন, ওই পরিমাণ টাকা একদম খামাখা লস হবে। আপনারা ডিমের জন্য যদি আপনার জায়গা থাকে, আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো থাকে, আপনি হচ্ছে লেয়ার মুরগির খামার করেন। ওইটার ডিম আপনি, ওই জাতটা বাণিজ্যিক, আপনি ওইটার পিছনে টাকা ইনভেস্ট করলে লস যাবে না, যদি আপনি করতে পারেন প্রশিক্ষণ নিয়ে। তো এই হচ্ছে মূলত বিষয়টা। অনেকে আবেগী হয়ে, এই যে আবেগী বলতে কি, আমাদের দেশের এইটা সমস্যা। কারণ সবাই ডিমের রানী মিশির ফার্মি, ডিমের রানী ফিশের মানে এই কথাটা যে এত পরিমাণে প্রচলিত করে ফেলাইছে, সবাই এখন মনে করে যে ডিমের রানী হচ্ছে মিশির ফার্মি। ডিমের রানী মিশির ফার্মি মুরগি না। আপনারা সবাই এই ফার্মি মুরগি পারিবারিক ডিমের জন্য পালন করবেন।